হাসরের মাঠও পাঠাইছে, গিয়া বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে। ওই যে ডিরেলে আজকে আড্ডা মারছে, কথা বুঝেন নাই? ওয়াজ মাহফিল তো যে ডিরেলে আড্ডা মারছে, দোকান ফাটে বসে গল্প করছে, কফি খাওয়াইছে, চা খাওয়াইছে, এদের সাথে দেখা হইব। তবে দোস্ত, ওয়াজ মাহফিল তুইয়া তোরে চা খাওয়াইছিলাম, রং চা খাওয়াইছিলাম, দুধ চা খাওয়াইছিলাম, কফি খাওয়াইছিলাম, বাপের টাকা তোর উপরে খরচ করছি, বিপদে পড়ছি, একটা নেকির জন্য দে, আমি চিরস্থায়ী জান্নাতে চলে যাই। বন্ধুরা একটা নেকির জন্য অস্বীকার করবে, বলে না না না, আমার কোনো বন্ধুই ছিল না। চলে যাবে আত্মীয় স্বজনের কাছে, খালা কন, ফুফু কন, মামা কন, মামি কন, যা আছে সবার কাছে যাবে, কেউ তার একটা নেকি দিতে রাজি হয় না। কথা কি বুঝতেছেন? রাজি হয় না। শেষে গেল নিজের আপন জনের কাছে, ভাইয়ের কাছে গেছে, ইয়া বলবে, ভাই ছোটবেলার থেকে আমি কষ্ট করে তোরে লেখাপড়া করাইলাম, আজকে একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে যাব, দে ভাই, একটা নেকি দিলে জান্নাতে চলে যাব। ভাই বাইরে পরিচয় দিবে না, একটা নেকির জন্য চলে যাবে বউয়ের কাছে। বউয়ের কাছে, এখনকার ছেলেদের কাছে, এখনকার যুবকদের কাছে সবচেয়ে প্রিয় হলো বউ। কথা হয় না? মা বাপের থেকেও বেশি প্রিয়, ঠিক না? বউ যেমন হয়, বউ যদি বলে গ্রামে থাকা যাবে না, শহরে থাকতে হবে প্রাণে, আমি গ্রামগঞ্জে থাকতে পারি না, জামাই বউয়ের কথা শূন্য শহর হলে বাস্তব না? মা বাবা গুলিরে বাড়ির কুড়ে করে রাইখা বউরে লইয়া শহরে যায় বউয়ের হাসি দেখার জন্য। মা বাবার জন্য বছরে 1 কেজি গোস্ত জুটে না, আর তার ফ্রিজও গোস্ত ফসে। হ্যাঁ, মা বাবার জন্য 500 টাকার কাপড় হয় না, বউয়ের জন্য 10,000 20,000 টাকার শাড়ি হয়। এত ভালোবাসার, এত মহব্বত, দামি দামি প্লাটে থাকে বউরে লইয়া। হাসরের মাঠে বউয়ের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইব, গিয়া হইব, বউ তোমার হাসি ফোটানোর জন্য, তোমারে খুশি করার জন্য গ্রামের বাড়ি সাইরা শহরে নিয়ে তোমারে তাকছি, তোমারে সুখে রাখার জন্য যা করার তা করলাম, মা বাবারে চোখ দিয়া পানি জড়াইছি, কিন্তু তোমার মুখে আমি হাসি ফুটাইছি। আজকে তোমার স্বামী একটা নেকির জন্য চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে রে বউ, দাও না, একটা নেকি দিলে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাব। বউ ভালো করে চিনবে যেটা আমার স্বামী, ভালো করে চিনবে, কিন্তু সেদিন বলবে দুনিয়াতে আমার বিয়ে হয়েছে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলুন, স্ত্রী কি চিনবে না না চিন্না বলবে? ভালো করে চিনবে যেটা আমার স্বামী, কিন্তু যদি আমার স্বামীরে আমি একটা নেকি দিয়া আজকে সাহায্য করি, এই গোটা হাসরের মাঠে আমি আবার একটা নেকির জন্য কার কাছে যাব রে? এই জন্য সেদিন স্ত্রী তার স্বামীকে নেকি দিবে না। স্বামী ব্যর্থ হইয়া আরো কাছে যাইব বাবার কাছে, গিয়া বলবো, বাবা দুনিয়াতে মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করে আমাদেরকে লেখাপড়া করাইলা, বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলা, ভালো কাপড় পরো নাই, তুমি আমাদেরকে ভালো কাপড় পরাইলা, এত কষ্ট করলা বাবা তোমার সন্তানের জন্য, সেই সন্তান আজকে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, দাও বাবা একটা নেকি দিলেই তো আমি জান্নাতে চলে যাব। বাবা তার সন্তানরে ভালো করে চিনবে রে, কিন্তু একটা নেকি যদি আমার সন্তানরে আমি দেই, আমি কার কাছে যাব একটা নেকির জন্য? যুবক ভাইরা, এই কথাগুলি আমার মন গড়া নয়, কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দান এত ভয়ানক হবে গো, মা তার সন্তানের পরিচয় দিবে না। সন্তান গিয়া বলবে, মা গো, বাবার কাছে গেলাম, আপন ভাইয়ের কাছে গেলাম, নিজের বউয়ের কাছে গেলাম গো মা, গোটা হাসরের মাঠটা ঘুরলাম, কেউ একটা নেকি আমারে দিল না গো মা। তুমি না আমারে মহব্বত কইরা লালন পালন করছো গো মা। একটা মশার কামড় দিলে সারা রাত মা ঘুমায় না, সন্তান রে মশা কামড় দিবে, মা এটা সহ্য করতে পারে না। প্রস্রাব করে দিলে মা সারা রাত ঘুমায় না,
এত মায়া এত মহব্বত করে সন্তানকে মা বাবা লালন পালন করলো। ও মা, আজকে তোমার সন্তান চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে গো, একটা নেকি দাও না, আমি জান্নাতে চলে যাই। মা এর থেকে বেশি আপন কেউ নাই রে। মা বলবে দুনিয়াতে আমার বিয়ে হইছে না, তাহলে আমি সন্তান পাবো কোথায়? কি বুঝলেন টাঙ্গাইলবাসী? বলুন, মা কি সন্তানরে চিনে নাই? ভালো করে চিনবে, এটা আমার সন্তান, কিন্তু গোপন রাখছে। যদি আমি এখন পরিচয় দেই, সন্তান নেকি চাইবে, আমি আবার কার জন্য নেকি দিব? টাঙ্গালের বাইরে কিয়ামতের মাঠে তো ভয়ানক হবে রে। আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত ওই মাঠে সেদিন কথা বলার সাহস পাবে না, পাবে না, পাবে না। সব নবীরা বলতে থাকবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আদম বলবে মালিক আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ইব্রাহিম নবী বলবে আল্লাহ আমার কি উপায় হবে? নূহ নবী বলবে আল্লাহ আমার কি উপায় হবে? এই সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? কেউ কারো হবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। দুনিয়াতে আমরা যা কিছুই করি না কেন, আল্লাহ কয় কেউ কারো হবে না। আদম নবী পর্যন্ত কাঁপবে, সমস্ত নবীদের মুখে থাকবে একটা কথা, ইয়া রাব্বি নাফসি 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 নাফসি। কেন জানেননি? সেদিন আল্লাহ হুঙ্কার দিবে, খালি হুঙ্কার দিবে, খালি হুঙ্কার দিবে। দুনিয়াতে তো আল্লাহর হুঙ্কার দেখি নাই, কারণ দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান। রহমানের গুণে আমাদেরকে মায়ার চাদর দিয়ে আল্লাহ ঘুইরা রাখছে। আল্লাহ বলেন সেদিন আমি কাহার রূপ ধারণ করব। সেদিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন পৃথিবীর রাজা বাদশা বেনাগিরি যদি তাকে আজকে দাঁড়ায় বল পৃথিবীতে রাজত্ব করছো, আজকে আমার সামনে দাঁড়া। একদিকে আল্লাহর হুঙ্কার, অন্যদিকে জাহান্নামের তর্জনার গর্জন, তর্জনার গর্জন। এই জাহান্নামকে 70,000 শিকল দিয়া বাঁধা হবে রে। 70,000 এক একটা ফেরেশতা, 70,000 ফেরেশতা, এক একটা ফেরেশতার সঙ্গে আরো 70 করে ধরে রাখবে। জাহান্নামও সেদিন তর্জন গর্জন করবে আর বলবে মালিক আমার পেটে খিদা, আল্লাহ জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে ঢোকানোর সহ্য করতে পারতেছি না। জাহান্নামের তর্জন গর্জন, অন্যদিকে আল্লাহর তর্জন গর্জন। তাই এই দৃশ্য দেখে সেদিন নবীরাও বলবে ইয়া রাব্বি নাফসি 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 নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, নবীরা বলবে মালিক আজকে আমার কি হবে গো, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? শুধু একটা স্লোগান থাকবে ভিন্ন ভিন্ন। এই স্লোগানটা সেজদায় পড়ে আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে করুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। আলে আমার নবী বলবে আল্লাহ আজকে আমার উম্মতের কি হবে? বাকি সব নবীরা বলবে আমার কি হবে, আর আমার নবী বলবে আমার উম্মতের কি হবে। সেদিনের ভয়াবহ পরিস্থিতিটা বড় ভয়ঙ্কর হবে। অন্যদিকে মানুষ ঘুরবে 50,000 বছর পর্যন্ত উপরের দিকে তাকায়া থাকবে, কোনোদিন নিচের দিকে মানুষ তাকাবে না। ভয়ে আতঙ্কে আতঙ্কে মানুষ উপরে তাকায়া থাকবে। কারো মাথার মগজ গলে 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 জমিনে পড়বে, জিহ্বাটা বাহির হয়ে যাবে। পানির পিপাসা, ভয়ানক একটা পরিস্থিতি শুরু হবে রে। সেদিন কি আপনারা কেউ নাকি দিয়া সাহায্য করবে? কথা কোন টাঙ্গাইলবাসী, সেদিন আপনারা কেউ একটা নেকি দিয়া সাহায্য করবে না। যদিও বাংলাদেশে বহু পীররা আপনারা জান্নাতে নিয়ে যাবে এমন গ্যারান্টিও দেয়। সেদিন পীর ফকির তো দূরের কথা, আমার অনেক মাসুম নবীরা পর্যন্ত বলবে আল্লাহ আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? ওই লোকগুলা বলবে মালিক
সবার কাছে গেলাম, যেই লোকটাকে একটা নেকির জন্য আল্লাহ জাহান্নামে দিবে, সেই লোকটা সব ঘুরে 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 এবার আল্লাহর সামনে দাঁড়াইবে। মালিক বলবে, বান্দারে একটা নেকির কারণে জাহান্নামে যাবি, বল নেকি আনতে পারছস? বান্দা কয়, মালিক রে, গোটা কিয়ামতের মাঠটা ঘুরে 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 আমি দেখলাম, বন্ধুদের কাছে গেলাম, আমার আত্মীয় স্বজনদের কাছে গেলাম, মার কাছে গেলাম, বাবার কাছে গেলাম, বউয়ের কাছে গেলাম, কঠিন মুসিবতের দিনে কেউ দিল না মালিক, একটা নেকি আমার দিয়া কেউ সাহায্য করলো না। আল্লাহ তখন বলবে, বান্দারে আমি জানি একটা নেকি দিয়া হাসরের মাঠে তোরে কেউ সাহায্য করবে না, আমি জানতাম, তারপরেও তোরে মাঠে কেন পাঠাইছি জানোস নি বান্দা? আমি আল্লাহ তোরে সময় দিছিলাম, ওয়াল্লাহ সময়ের কসম করে দুনিয়ায় বইলা রাখছিলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, আমি না সময়ের কসম করে বলছি, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ধ্বংস, তোরা ক্ষতিগ্রস্ত। কেন বলছিলাম? এই পৃথিবীতে পাঠাইছিলাম বান্দা তুই আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতিরে পাঠাইছি গোলামি করার জন্য। আমি তোরে সময় দিয়া পাঠাইছি 60 বছর আর 70 বছর সময় দিয়া পাঠাইলাম, কিন্তু বান্দা আমার দেওয়া সময় দিলি বন্ধুরে, আমার দেওয়া সময় দিলি আত্মীয়রে, আমার দেওয়া সময় দিলে বউরে, আমার দেওয়া সময় দিলি মা বাপরে, আমার দেওয়া সময় ব্যবসায় দিলি, চাকরি দিলি, আমার দেওয়া সময় বন্ধুদের আড্ডায় দিলি, কিন্তু আমি আল্লাহ যেই কাজে পাঠাইলাম সেই কাজ তুই করলি না। আজকে তাদের কাছেই তোরে পাঠাইলাম যাদের কাছে তুই আমার দেওয়া সময় নষ্ট করলি। দেখ বান্দা, ঘুরে 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 তোর একটা নেকি দিয়া কেউ সাহায্য করলো নি। আমার টাঙ্গাইলের মায়েরা, এই মাহফিলটাতে আপনারা বসে আছেন যারা রাস্তাঘাটে দোকান পাটে আড্ডা মারছে, সেদিন তারাও আফসুস করে বলবে, হায় আফসুস, হায় আফসুস, যাদেরকে নিয়ে আড্ডা মারছিলাম, কিন্তু আজকে আমি তাদের কাছে নাকি পাইলাম না। যদি সেদিন মাহফিলে বসা থাকতাম, প্রতিটা হরফে হরফে 10টা করে নাকি আমার আমল নামায় ডুবত। নেকির এত দাম, নেকির এত দাম, নেকির এত দাম, সেদিন হাসরের মাঠে মানুষ বুঝতে পারবে রে। আল্লাহ তখন বলবে, বান্দা বল তোরে কেউ নেকি দিয়া সাহায্য করছে? বান্দা কয়, না মালিক, না, কেউ আমার নেকি দিল না, আমি সবার কাছে গেলাম, আমার কেউ নেকি দিল না। আল্লাহ কয়, নে, সেদিন ওই যে মাহফিলে বসে 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 কোরআনের কথাগুলি শুনছিলি, আমি আল্লাহ সেটাকে একটা উসিলা বানাইয়া আজকে আমি তোর একটা নেকি পূরণ করিয়া চিরস্থায়ী জান্নাত দিয়া দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার মালিকের কত দয়া, সেদিন আমার মালিকের কত মায়া গো। মালিক বলেন, আমি বান্দারে জাহান্নামের আগুনে তো জ্বালাইতে চাই না, বান্দার উসিলাও আমি পাই না, উসিলা দিয়া মালিক বান্দারে বাঁচাইয়া জাহান্নাম থেকে মুক্ত করতে চায়, কিন্তু বান্দা উসিলাটুকুও করতে চায় না। নাফরমানি করতে করতে এমন একটা পর্যায়ে গেছে, বান্দা গুনারে গুনাই মনে করে না, গুনাহ করলে তার মনে কোনো কষ্ট লাগে না। এই যুবক ভাইয়েরা, শেষ কথা হলো এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না, চিরস্থায়ী না। বলুন, আপনাদের এই আশেপাশে কতগুলা গোরস্থান আছে, এই গোরস্থানে এমন মানুষগুলিদেরকে কবর দেওয়া হয়েছে যাদের দাফনে এলাকার মানুষ পর্যন্ত একটা সময় কাঁপত, কথা হয় না, যাদের ভয়ে মানুষ তরতর করে কাঁপত। আজকে তাকায়া দেখেন, ওই গোরস্থানে গিয়া দেখেন তাদের সামনে কেউ যায় না, তাদের জন্য সূরা কেরাত পড়ে না, তাদের কবরের উপরে গরু ছাগল হাঁটাহাঁটি করে রে, কেউ তাদের সামনে যায় না। বোঝা গেল ক্ষমতা দিয়াও এই জমিনে কেউ থাকতে পারে নাই। এই দেশে যারা ক্ষমতা দেখাইছে, বলুন আজকে কি তারা মারা গেলে তাদের কবরের সামনে মানুষ যাবে? কথা হয় না। এক পৃথিবী থাকার জায়গা নয়। আজকে মারা যান, আজকে মারা যান, আপনার সন্তান আপনাকে বলতো আব্বু বলে, আপনার বাবা আপনার সন্তান আপনার নাম ধরে ডাকতো আব্দুর রহমান বলে, আপনার একটা নামও ছিল, আপনার সন্তান ছিল, মারা যান সাথে সাথে আপনার নাম চেঞ্জ হয়ে যায়।
আর আব্দুর রহমান বলে কেউ ডাক দেয় না রে। এখন আপনার নাম হয়ে গেল লাশ, ঠিক নেই? বাবা কয় আমার এই লাশটা ঘর থেকে বাহির কর। নিজের সন্তানও বলে লাশ ঘর থেকে বাহির করো, লাশে গোসল করাও, লাশ খাটিয়ায় তুলো, লাশ দাফন করো। একবারও কয় না আব্বারে গোসল করাও, আব্বারে খাটিয়ায় তুলো, আব্বারে দাফন কাফন করো। কসম খুদার এমনটা বলে না, বলে লাশ ঘর থেকে বাহির করো। কথা বাস্তব না বাস্তব? এই জন্য একজন কবি বলেন, কবি তার ভাষায় বোঝায়, আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন করো জলদি কখন, নইলে সর্বনাশ। ঠিক না বেটি? মারার পরে কি লাশ বেশি সময় ঘরে রাখতে দেয়? কথা হয় না, বেশি সময় ঘরে রাখতে দেয় না, এখন এলে সর্বনাশ হইব, ঠিক নেই? নাম ধরে কেউ বলছে না, আজ বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল।